নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, আজ শুভ আষাঢ় পূর্ণিমা। পালন করুন 3টি হলুদের টোটকা। সারা বছর অর্থকষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি ঘোষণা করতে চলেছি, আজ 21শে জুন ও কাল 22শে জুন, দুদিন জুড়ে পড়েছে শুভ আষাঢ় পূর্ণিমা। আপনি যদি এই দুটো দিনে আমার বলা হলুদ দিয়ে 3টি টোটকা করতে পারেন, তাহলে বলবো সারা বছর অর্থকষ্ট আপনাকে স্পর্শ করতে পারবে না। কোন সেই টোটকা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আষাঢ় মাসের পূর্ণিমা অতি পবিত্র পূর্ণিমা, আর এই পূর্ণিমা বর্তমান 2024-এ পড়েছে। আজ শুক্রবার সকাল 7টা 32 শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং শেষ হবে কাল 22শে জুন, কাল শনিবার সকাল 6টা 37। যেহেতু উদয় তিথি অনুসারে পূর্ণিমা তিথি পালিত হয়, তাই কাল 22শে জুন শুভ আষাঢ় পূর্ণিমা শনিবার। অনেকে আজকেও পালন করতে পারেন। যারা সত্যনারায়ণের সিন্নি দেবেন ঘরে, তারা আজকে সত্যনারায়ণের সিন্নি দিতেই পারেন। এছাড়া আমার বলা টোটকা যারা পালন করবেন, তারা কাল সকালে স্নান করে 6টা 37-এর মধ্যে এই 3টে টোটকা অবশ্যই পালন করুন। এতে আপনার জীবনে অর্থকষ্ট থাকবে না। সারা বছর আপনি থাকবেন অর্থকষ্ট মুক্ত। আপনাকে কি করতে হবে? আপনাকে কাল শনিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, আর আপনার স্নান করতে হবে গঙ্গা জলে। মোট কথা, আপনি যদি গঙ্গা না পান, তাহলে আপনার জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে নিতে হবে। তাও যদি সম্ভব না হয়, তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করতে হবে, কারণ সাধারণ জলে তুলসী পাতা মেশালে তা গঙ্গা জলের মতো পবিত্র হয়ে যায়। তাই গঙ্গা জলে স্নান করে এবং স্নানের পর শুদ্ধ বস্ত্রে আপনি গঙ্গা জলের সঙ্গে হলুদ মিশিয়ে বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজায় ছিটিয়ে দিন। এবং অনেকগুলো যদি ঘর থাকে আপনার, প্রত্যেক ঘরে সদর দরজার সামনে ছিটিয়ে দিন। এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, আপনার গিয়ে হবে বাস্তু দোষমুক্ত, আর্থিক সংকট আপনার জীবনে আসবে না। তাই কাল সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে গঙ্গা জল আর হলুদ মিশিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজা বা অনেকগুলো যদি ঘর থাকে, প্রত্যেক ঘরের দরজার সামনে ছিটিয়ে দিন। দেখবেন আপনার জীবনে সারা বছর অর্থকষ্ট আসবেই না। দ্বিতীয় যে টোটকাটি আমি করতে বলবো, কাল আপনি ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করবেন। এ সময়ে আপনি একটা লাল রঙের কাপড়ে 7টা হলুদ, 7টা কড়ি আর 7 মুঠো চাল বাঁধুন, বেঁধে মা লক্ষ্মীকে নিবেদন করুন। আবার বলছি, ভালো করে শুনুন। কাল আপনি ভগবান শ্রী বিষ্ণু, দেবী লক্ষ্মীকে পূজা করুন এবং লাল রঙের কাপড়ে 7টা হলুদ, 7টা কড়ি আর 7 মুঠো চাল বেঁধে মা লক্ষ্মীকে নিবেদন করুন। পূজা হয়ে গেলে, পূজার পর এই লাল কাপড়টিকে আপনি ভালো করে বাঁধুন, বেঁধে আপনার যেখানে টাকা থাকে, আলমারির যেখানে টাকা থাকে সেখানে আপনি রেখে দিন। দেখবেন সারা বছর আপনার আলমারি অর্থ পরিপূর্ণ থাকবে, আপনার ঘরে অর্থাভাব চিরতরে চলে যাবে। তৃতীয় যে টোটকা আমি বলবো, কালকের দিনে সকাল সকাল উঠে আপনি ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর পূজা করবেন 6টা 37-এর মধ্যে। তারই ভেতরে আপনি অবশ্যই 3টে কাঁচা হলুদ সংগ্রহ করবেন। 3টে কাঁচা হলুদকে ওই পূজার মধ্যে পূজা করিয়ে নেবেন। তারপর কাঁচা হলুদগুলো আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে কাঁচা হলুদগুলো দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন, মা লক্ষ্মীর পাদুকা আঁকবেন এবং কাঁচা হলুদটিকে
হলুদ সুতো দিয়ে আপনার বাড়ির সদর দরজায় টাঙিয়ে রাখবেন। বাকি যে দুটো হলুদ থাকবে সেই হলুদ দুটো অবশ্যই একটি রাখবেন আপনার ক্যাশ বাস্কে। আপনার যদি দোকান থাকে বা আপনি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হন, সেক্ষেত্রে আপনি হলুদটিতে কোনো পবিত্র স্থানে রাখবেন এবং আর একটা হলুদ আপনি হলুদ কাপড়ে বেঁধে আপনার মানি ব্যাগে রেখে দেবেন। দেখবেন সারা বছর আপনার কর্মক্ষেত্র আর্থিক পরিপূর্ণ থাকবে। আপনার মানি ব্যাগ কখনো অর্থ খালি হবে না, আর আপনার জীবনে কখনো অর্থ সংকট আসবেই না, আপনি যদি বিশেষভাবে কালকের দিনে এই টোটকা মেনে চলতে পারেন। সুতরাং আজকে 21শে জুন সকাল 7:32 পড়ে গেছে পূর্ণিমা তিথি। আজ যারা সত্যনারায়ণের সিন্নি করবেন তারা আজ করবেন, আর যারা আমার এই টোটকা করবেন কাল সকাল 6:37 ভেতরে আপনারা এই টোটকাগুলো করে নেবেন। দেখবেন কালকের পর থেকে, রবিবার থেকে আপনার জীবনে অর্থকষ্ট আর থাকবে না। সারা বছর আপনি অর্থকষ্ট মুক্ত থাকবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনার বন্ধুরাও এই টোটকাটা জানতে পারুক। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।